অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সলিডারিটি আজি ফ্রান্স আয়োজিত বাণিজ্য মেলা বা ঈদ বাজার 2025। প্যারিসের রিপাবলিক চত্বরে 23শে মার্চ অনুষ্ঠিত হয়ে গেল এই বর্ণাঢ্য ঈদ আয়োজন। ফ্রান্সে বসবাসরত বাঙালি কমিউনিটির জন্য গতকাল ছিল ব্যতিক্রমী দিন। উৎসবের আমেজ, প্রাকৃতিক ছোঁয়ার পাশে জীবনের ব্যস্ততার মাঝেও ঘরের উষ্ণতা কিছু মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল আনন্দের উৎস। ঈদ আসতে আর বেশি দেরি নেই। এই সময়ে সাফের এমন উদ্যোগ যেন প্রবাসীদের হয়ে উঠেছিল অকাল বৈশাখীর মতো প্রশান্তি। মেলার শুরুতেই সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে কর্তৃক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়। সলিডারিটি আজি ফ্রান্স এই ৫ম বারের মতো আয়োজন করেছে বাণিজ্য মেলা ঈদ বাজার রিপাবলিক চত্বরেতে। আমাদের উদ্দেশ্য হলো যাতে করে বাংলাদেশের সংস্কৃতিকে এখানে ফ্রান্সের বুকেতে তুলে ধরতে পারি এবং সাথে করে বাংলাদেশের যে ঈদ আমেজটা আছে সেটাকে যাতে করে বাংলাদেশি যারা এখানে ফ্রান্সে বসবাস করে তারা যাতে উপভোগ করতে পারে। ঈদের আমেজ নিয়ে এখানে যাতে করে কেনাকাটা করতে পারে। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, তো সেক্ষেত্রে সব ধরনের এখানে ভ্যারাইটিস পাবে এবং দিনে দিনে আরও বাড়ছে। এবং বিশেষ করে এখানে নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এইটা করণীয় প্রতি বছরই, এবং এটা কন্টিনিউয়াসলি থাকবে। এবং বিশেষ করে আমরা যেখানে দেখতে পাচ্ছি ফরাসি যারা আছে তাদের আগ্রহ আরও বেশি বাড়ছে আমাদের কালচারটার বিষয় নিয়ে জানার জন্য। তারা জিজ্ঞাসাবাদ করতেছে এবং তারা কেনাকাটাও করতেছে। তো এই জিনিসটা আমাদের অনেক ভালো লাগতেছে এবং দিনে দিনেতে আমাদের যারা কিনা এখানে ভলেন্টিয়ার আছে তারাও কিন্তু বিদেশি এবং তারাও কিন্তু আমাদের সাথে প্রতি বছরে থেকে থাকে। এখানে কাউন্সিলরও আসছিল, তিনিও বক্তব্য দিয়ে গেছেন। তো আমাদের এই উদ্দেশ্যটা আরও চলমান থাকবে, ভবিষ্যতেও আমরা এটা কাজ করব এবং সাফের সবাই এখানেতে আছে, অনেক কষ্ট করে কাজ করে থাকে তারা। তো আরও উদ্দেশ্য হলো যাতে করে সবাই একসাথে এক জায়গাতে হতে পারে রিপাবলিক চত্বরেতে, এবং যারা নারী উদ্যোক্তা আছে সবাই কিন্তু একসাথে এখানেতে আসছে এবং কেনাকাটা করতেছে সব জায়গা থেকেই। এবং এরকম মিলন মেলা বাংলাদেশিরা এসে এইভাবে বাংলাদেশের মতো কেনাকাটা করছে, এটা হলো সব থেকে আর একটু ভালোর বিষয় এবং ভালো লাগার বিষয়। আশা করি এই জিনিসটা আরও কন্টিনিউয়াসলি আমরা করে যেতে পারবো। মূলত নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে পরিচিত করানো এবং সমাজের অবদান রাখার সুযোগ করে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এই মেলার আয়োজন। সর্বোপরি এই মেলাকে ঘিরে প্রবাসীর মাটিতে বাংলাদেশে একটি মিলন মেলায় পরিণত হয়েছিল এবং আগত দর্শনার্থীরা তাদের মিশ্র ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই মেলা সম্পর্কে। বাঙালি অনেক ভুক্তভোগী আছে যারা ফ্রেঞ্চ পারে না বা ফ্রান্স পারলেও ভালো করে বুঝিয়ে বলতে পারে, আপনার অপচিক সম্বন্ধে জানে না। তো আমরা ওই সব কথা চিন্তাই করি মানুষের মানে বাঙালির এই ভুক্তভোগী যেটা যাতে না হয়, তার জন্যই এই আমাদের অপচিকাল দোকানের পথ চলা। তো এইটা ভেবেই আমরা আসলে অপচিকটা দেব। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আপনাদের জুলপচিকে সবাইকে স্বাগতম, সবাইকে আমন্ত্রণ থাকতেছে, আপনারা সবাই দোকানে আসবেন। আমরা মিউচুয়াল সেমি সব নিয়ে কাজ করে থাকি। আপনারা সবাই দোকানে এসে মন মতো নিজের ইচ্ছা মতো চশমা নিয়ে যেতে পারবেন বা নিজের চোখের যা সমস্যা আছে, যা আপনারা প্রবলেম ভুক্তভোগী, ওগুলো নিজের বাসায় বলতে পারবেন। আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন। সকাল 10টা থেকেই মেলার সকল অংশগ্রহণকারীরা আগমনের মধ্য দিয়ে পুরো রিপাবলিক চত্বর কানায় কানায় পরিপূর্ণ ও মুখরিত হয়ে ওঠে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব অনুষ্ঠানের আয়োজন ছিল। কুইজ প্রতিযোগিতা, খেলা সহ বাচ্চাদের জন্য ছিল বিশেষ আয়োজন। মেলার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশিদের মাঝে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরা। তারা আমাদের সংস্কৃতি এবং পোশাকের বিশেষ প্রশংসা করেন। ঈদ বাজারে ছিল পণ্যের সমাহার, বাংলাদেশের শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, আতর, জুয়েলারি থেকে শুরু করে বাহারি খাবার দাবার। মেলায় প্রায় 50-এর অধিক স্টল ছিল। সাইফুল ইসলাম রনির পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।